ফটোশ্যুট অফ মাউন্টেন, ফটোশ্যুট অফ সি বিচ, অনেক তো হলো। তাই আজ যাব আমি কলকাতা ভিক্টোরিয়াতে। তাই চলে গেলাম দমদম স্টেশনে, আর ওয়েদারটা ছিল খুব সুন্দর। গুটি গুটি পায়ে চলে গেলাম মেট্রোর কাউন্টারের দিকে। 20 টাকা দিয়ে নিয়ে নিলাম ময়দানের টিকিট। তাড়াতাড়ি গিয়ে চেপে গেলাম মেট্রোতে। মেট্রো ছেড়ে দিল, শুরু হলো এক কাণ্ড। শুরু হলো মুষলধারে বৃষ্টি। এইটা মেট্রো ছিল না, ছিল যেন চন্দ্রযান 3। ময়দানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। চলমান সিঁড়িতে এত ভিড়, আমিও দাঁড়িয়ে গেলাম সিঁড়িতে। তারপর চলে এলাম টাটার তৈরি ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। ওয়েদারটা বেশি ভালো ছিল না, বৃষ্টি নামার সম্ভাবনা আছে। আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, ভিক্টোরিয়াটা ওয়াকিং ডিস্টেন্স, তাই পায়ে হেঁটে চলে গেলাম ভিক্টোরিয়াতে। অচেনা প্যারাশুট, এসছি যখন ভেতরে ঢুকবো না, তাই 50 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম সোজা ভিতরে। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। ভিতরে ছিল অনেক পুরনো অস্ত্র শস্ত্র। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। বাইরে এসে দেখি আবারও বৃষ্টি নেমেছে। বৃষ্টির মধ্যে প্রচুর ফটোশ্যুট করলাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। চেনা কোনো শেষে ময়দানে কিছু ফটো তুলে চলে এসেছিলাম বাড়িতে। আর তোমরা যদি ভিক্টোরিয়া গিয়ে থাকো, তাহলে কমেন্টে জানিও কোন সময় তোমরা ভিক্টোরিয়াতে ঘুরতে গেছিলে।